আমার আব্বু জানে একটা গল্প শোনাইতেন। আমাদের এলাকার ভিতরে এক আল্লাহর বান্দা পটুয়াখালী বিবাহ করলো। আব্বু জানের দাওয়াত দিয়ে মাহফিলে নিল। নেওয়ার পর আব্বু জানের যাওয়ার সাথে সাথে বলে, হুজুর কবরটা একটু জিয়ারত করেন। বলে, এটা কার কবর? কয় আমার স্ত্রী। কয় কপাল পোড়া, এটা বাংলাদেশে করি কেউ তো বলে না যে স্ত্রীর কবর জিয়ারত করার জন্য। মার কথা বলে, বাবার জন্য বলে। বলে, হুজুর কবর জিয়ারত করবেন কিনা এইটা বলেন। বলে, কি হয়েছে? বলে, হুজুর পরে বলবো। আল্লাহর বান্দা আব্বু জানের পায়ে হাত দিয়ে বলে, হুজুর আপনার পাও ধরি, আমার স্ত্রীর কবরটা একটু জিয়ারত করিয়া লন। আব্বু জানের জিয়ারত করিয়া খানা খাইতে বসলো। এইবার জিজ্ঞেস করে, পাগলা কি হয়েছে, ব্যাপারটা কি? আল্লাহর বান্দা বলে, হুজুর আমি বিবাহ করেছি পটুয়াখালী, এরপরে স্ত্রীকে যখন নিয়ে আসলাম, আমি হইলাম গরিব, প্রাইমারি চাকরি করি, তখন বেতন কম। তার বাবা কোটি কোটি টাকার মালিক। আমার বাড়িতে আসার পরে আমার বাড়িঘর দেখে পছন্দ লাগে নাই। এরপরে যখন নাকি আমার শ্বশুর বাড়ি নিয়ে গেলাম, আহারে আমি বলি চলো, সে আসে না। আমার শ্বশুর শাশুড়ি আসতে দেয় না। কয়েক মাস পর আবার গেলাম। হুজুর যখন গেলাম, সকালে গেলাম, সারা দিন গেল, স্ত্রী আমার কাছে আসে না। রাত্র গভীর হয়ে গেল, স্ত্রী আমার কাছে আসে না। সবাই চেহারাটা ভার, ব্যাপারটা কি আমি বুঝতে সারতে পারি না। তো যখন গভীর হয়ে যায়, শাশুড়ি খানা দিল, খাইলাম, খাইয়া শুইলাম। কিন্তু আমার মনের ভিতরে জল্পনা কল্পনা, ব্যাপারটা কি, স্ত্রী কই, স্ত্রী আসে না। আর সবাই যখন ঘুমাইয়া গেল, হঠাৎ করে দেখি দরজা খোলার আওয়াজ। আমি লাফ দিয়ে উঠে বসলাম। বসার পরে তাকাই দেখি আমার স্ত্রী। আমি বললাম, কি ব্যাপার, সারাদিন দেখলাম না এখন? হুজুর যখন আমি এই কথা বলছি, মুখের ভিতরে একটা আঙ্গুল দিয়ে বলে, চুপ, কোনো কথা বলবেন না। আমি যা বলি তা মানবেন কিনা? বলে, হ্যাঁ মানব। বলে, আপনার অনুনয় বিনয় করি, আপনি যদি আমারে পাইতে চান, রাখতে চান, এই রাত্রে এখনই আপনি পালাবেন। বলে, কেন? বলে, আমার মা বাবা ভাই বেরাদার তারা ডিসিশন নেছে, সকালবেলা আপনারে আটকাই, এরপর তালাক নেবে। হুজুর আমার স্ত্রী যখন এই কথা বলল, আমি রাত্র গভীরে দৌড়াইতে হুজুর সারা রাত্র আমি দৌড়াইলাম। এরপরে আমি সকাল হয়ে গেছে, এরপর হাঁটতে হাঁটতে কতক্ষণ দৌড়াই, কতক্ষণ হাঁটি, এরপর বাড়ি আসলাম। হয়রান পেরেশান কি হইতেছে আমি জানি না। হুজুর কয়েক মাস যাইতে না যাইতে আমার বাড়িতে ডাক বিভাগে চিঠি এসে গেছে। চিঠি খুললে দেখি আমার নামে মামলা হইয়া গেছে। আর খুললে দেখি বাদী হইলে আমার স্ত্রী, আসামি হইলাম আমি। কোনো অঙ্ক মিলাইতে পারি না। মামলা যখন হয়ে গেছে, আমার যাওয়াই লাগবে। হুজুর এরপর আমি পটুয়াখালী গেলাম। যখন নাকি আমি আসামির কাঠগড়ায়, অন্য প্রান্তে আমার স্ত্রী দাঁড়ানো। এইবার জজ সাহেব আমার জিজ্ঞেস করে, পাগলা স্ত্রী নেবানি? আমি বলি, হ্যাঁ নেব। এইবার জজ সাহেব আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করে, মহিলা তুমি তোমার স্বামীর সাথে যাবানি? ডাক দিয়া বলে, হ্যাঁ আমি যাব। তখন রাগ হয়ে গেছে, তাহলে মামলাটা কেন করলা? হুজুর যখন জজ সাহেব এই কথা জিজ্ঞেস করলো, এইবার আমার স্ত্রী চোখের পানি ছাড়িয়া বলে, জজ সাহেব আমি মামলা করছি আমার স্বামীরে পাওয়ার জন্য, স্বামীর থেকে আলাদা হওয়ার জন্য আমি মামলা করি না। হুজুর ওই জায়গা থেকে আমি আমার স্ত্রী নিয়ে বাড়ি আসলাম। আর কোনোদিন বাবার বাড়ি যায় নাই। আমি মাঝে মধ্যে বলছি, বাবার বাড়ি যাবানি? হুজুর সে বলছে, না আর কোনোদিন বাবার বাড়ি যাব না। এ আল্লাহ পাকের বান্দারে, যুবক আমার বাবারে, দাড়ি পাকা মুরব্বীরা, অবদান ভালো করিয়া বোঝো। অবদান দুনিয়ার পাগল হবা না, আমার মাওলার পাগল হবা। বুঝা শূন্য, এরপর ডিসিশন নাও, এরপরে মালিকের খবরে যাও। পবিত্র কালামুল হাকিম সর্বপ্রথম সূরাটার নাম কি? জোরে কোন? সূরা ফাতিহা। আমরা বলি আলহামদুলিল্লাহ সূরা, কি কোন?
ওই আলহামদুলিল্লাহ সুরে কন আর সুরে ফাতিহা কন কথা কিন্তু এক। কি কন? জামার ফেরুন, টুপি আর টুহি এক না ভিন্ন? জোরে কন। সুন আর সিবইত এক না ভিন্ন? বুড়োরা পায় সিবইত, আর যারা উঠতে পায় সেরা পায় কি সুন। কথা কিন্তু এক না? ভুল কইছি আমি? কথা কিন্তু এক। তো আমি আপনাদের অনুরোধ করি, যারা নাকি আমরা গাঁও গ্রামে বসবাস করি, অনেক কোরআন পড়তে না পারলেও যখন সূরা ফাতিহা কেউ তেলাওয়াত করে কয় অত আলহামদু সূরা পড়ে। এই আলহামদু সূরা বলেন, সূরা ফাতিহা বলেন, সূরা ফাতিহার সর্বপ্রথম যে আয়াতে কারিমাটা আলহামদুলিল্লাহ শব্দটা আসে না নাই? না জানেন না কেউ? সর্বপ্রথম আয়াত হইল কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হইল কার? এখন আপনি আমি যদি বলি আলহামদুলিল্লাহ, যদি আমি না বলি আল্লাহর আল্লাহগিরি শেষ, আল্লাহর কোনো ক্ষতি হবে? তামাম দুনিয়ার যত মানুষ আছে, শুধু বর্তমান জমানায় না, আদম নবী থেকে শুরু করে ইতিপূর্বে যারা ছিলেন, বর্তমানে আমরা আছি, ভবিষ্যতে যারা আসবেন, একটা মানুষ যদি আমার আল্লাহকে আল্লাহ বললে ডাক না দেয়, আল্লাহ প্রশংসা না করে, আমার আল্লাহগিরির ভিতরে কোনো কমতিতে আসবে? জোরে কান। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে আল্লাহ হিসাবে বরণ করছে, মানে বাস এতটুকু যথেষ্ট। আবার আপনার আমার নবীকে যদি আপনি আমি না মানি, রসুলের সম্মানহানি হওয়ার সম্ভাবনা আছে? আমার আল্লাহ মানিয়ে নিস মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন মুহাম্মদ হইল আমার রসুল, আমার নবী। তা আল্লাহ যেহেতু আপনার আমার নবীকে, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, রসুল হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এন্টার দুনিয়ার একটা মানুষও যদি আপনার আমার নবীকে না মানে, আমার নবী বিন্দু পরিমাণে কোনো ক্ষতি নেই। তাহলে আমরা যারা বলি যে আলহামদুলিল্লাহ যদি না বলি আল্লাহর আল্লাহগিরি খতম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, না, বরংস যে বাজারা জবান থেকে বারবার বারবার আলহামদুলিল্লাহ আওয়াজ দেবে, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ যেহেতু সমস্ত প্রশংসা হইল আমার আল্লাহর, ওই আল্লাহর বান্দা দুনিয়ার মানুষের কাছে যদি অপ্রশংসিত থাকে, বারবার জবান থেকে আলহামদুলিল্লাহ বলার দ্বারা সমস্ত মাখলুকাতের কাছে আমার আল্লাহ ওই বান্দাকে প্রশংসিত করে দেয়। তাহলে আবারও জোরে ডাক দেন আলহামদুলিল্লাহ। হয় না আরো জোরে আলহামদুলিল্লাহ। নেমতের শুকর আদায় করলে নেমত বাড়ে না কমে? ওয়াদা কার? আরো জোরে। ওয়াদা করছেন আমার আল্লাহ, লা আযীদান্নাকুম। আমার আল্লাহ ঘোষণা করেন, কেউ যদি নেমত পাওয়ার পরে আমি মাওলার দরবারে শুকর আদায় করে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার নেমত বহুত গুণে বাড়াইয়া দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে রওনা দিলেন। এক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও নবী মুসা, যাও কই? বলে আমি তুর পাহাড়ে যাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আল্লাহর কাছে বলল আমার সম্পদ যেন কমাইয়ে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলেন, আল্লাহ তোমার ওই বান্দা আবদার করছে তার নেয়ামত কমাই দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, নবী মুসা যাও, যাইয়ে বলল সে যেন নেয়ামতের শুকর আদায় না করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা নেয়ামতের শুকর আদায় করা বন্ধ কইরা দাও। আল্লাহর বান্দা বলে, না, এটি হবে না, কারণ আমার টাকার মালিক বানাইল আমার আল্লাহ, সহায় সম্পত্তি দান করলো আমার আল্লাহ,
আমি নেয়ামতের নাশুকরিয়া কিভাবে করব এটা সম্ভব না। আল্লাহর বান্দারও বেশি বেশি নেয়ামতের শুকর আদায় করা শুরু করলো। কিছুদিন যাইতে না যাইতে আমার মাওলা তার নেয়ামতের ভিতরে বরকত আরো বেশি বাড়াইয়া দিয়েছে। আল্লাহ পারে না পারে না? বরকত আছে না নাই? রহমত আছে না নাই? কথা কয় না? অনেক আল্লাহর বান্দা রহমতে বিশ্বাস করে না, বরকতে বিশ্বাস করে না। ওই আল্লাহর বান্দাদের আমি বুঝের জন্য বলি, গরুর বাচ্চা হয় একটা, কয়টা? কুকুরের বাচ্চা হয় কয়টা? 5টা 6টা 7টা পর্যন্ত বাচ্চা হয়। তাহলে দেখেন সারাটা বছর কুকুর একটাও জবাই হয় না, হয় নাকি? কোরবানি দেওয়া হয়, গোস্ত খাওয়া হয়। আর গরু, লক্ষ কোটি গরু কোরবানি দেওয়া হয়। কোরবানি ছাড়াও প্রতিদিন তামাম বাংলাদেশের ভিতরে হাজার হাজার গরু জবাই দেওয়া হয় গোস্ত খাওয়ার জন্য। দেখেন একটা বাচ্চা হওয়ার পরে এরপর গ্রামের ভিতরে আপনি অনুসন্ধান করেন, কুকুর বেশি না গরু বেশি? জোরে কর। এ জায়গায় তো কুকুর বেশি থাকা দরকার ছিল। ওই যে আমার আল্লাহ রহমত দেশে, বরকত দেশে, এইটা হলো সেই বরকতের নমুনা। তাহলে কারো সম্পদের ভিতরে যদি আমার মাওলা বরকত বাড়াইয়ে দেয়, আল্লাহর বান্দা অজস্র খরচ করবে, আর কোনো দিন শেষ হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে গেলেন, কিছু খেজুর দিয়া বললেন, হুজুর একটু বরকতের দোয়া করে দেন। আল্লাহ রসুল বরকতের দোয়া করলেন। আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরের পোটলা তার ট্যাংরের মধ্যে রাখতেন। যখনই মন চাইতো ওই জায়গা থেকে পেট ভরিয়া খাইতেন। যতই খাইতো কোনো দিন খেজুর কমে না। তাহলে আমার আল্লাহ বরকত দিতে পারে না পারে না? আমার আল্লাহ রহমতের মালিক, বরকত দেওয়ার মালিক। আমিও দোয়া করি আজকে মাহফিলে আমরা যারা আসলাম, আমার আল্লাহ যেন সকলকে ভরপুর কামিয়াবি দান করে। জোরে কোন আমিন। লম্বা জোরে আলোচনা না, খুব সংক্ষিপ্ত আলোচনা। এই জন্য আবার অনুনয় বিনয় করবো, জোরে একটু আওয়াজ দিয়ে বলবো আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। আল্লাহ ছোট না বড়? ভগবান বড় না আমার আল্লাহ বড়? ফারা তারা বড় না আমার আল্লাহ বড়? তাহলে আবারও জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হইলেন বড়, আল্লাহর রহমত বড়, আল্লাহ পাকের আযাব এবং গজব বড়, নাকি কোন? আল্লাহ বড় মায়াশীল, আমার আল্লাহ বড় দয়াশীল। দুনিয়ার ভিতরে যারা নাকি আমলে চলে করবে বাদাল ইমান, ইমান আনার পরে আমলে চলে করবে, আমার আল্লাহ ঘোষণা করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ইমান আনার পরে যারা নাকি আমলে চলে করবে, আমার আল্লাহ ঘোষণা করেন তাদের জন্য আমি মাওলা জান্নাতের ব্যবস্থা করিয়া রাখছি। এই ইমানদার আমার বাবারা, এ গরিব আমার বাবারা, এ যুবক আমার বাবারা, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, ওবাজান সর্বপ্রথম ইমানদার হওয়া লাগবে। ইমানের প্রথম সিঁড়ি নাম হইল আমার আল্লাহর উপরে বিশ্বাস করা। কার উপরে? আমার আল্লাহ সব জিনিস পারে না পারে না? সমস্ত ক্ষমতার মালিক কি? আরো জোরে কন। আল্লাহ ইজ অল মাইটি, আল্লাহ হলেন সমস্ত শক্তির আধার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত শক্তির মালিক হইলেন আমার আল্লাহ। বাইদে আল্লাহ, ফরদে আল্লাহ, অবদে আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। কেউ যদি বলে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, সব ক্ষমতার মালিক জনগণ, ইমান থাকবে? যেরকম ইমান থাকবে। কাফের বা বেঈমান বা ইমান হারা হইতে হলে কোরআনের কয়টা আয়াত অমান্য করা লাগে? একটা আয়াত অমান্য করলেই শেষ। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ।
আর আমরা বলি বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, সব ক্ষমতার মালিক জনগণ। এটা যদি কেউ অন্তর দিয়ে বিশ্বাস করে ঈমান থাকে না। তাহলে আমার আল্লাহ ক্ষমতার দিক দিয়ে বড় নাকি কর, মায়ার দিক দিয়ে ছোট? বড় কথা কয় না, ছোট না বড়? শক্তির দিক দিয়া, দয়ার দিক দিয়া, মিস্ত্রি হিসেবে, কারিগর হিসেবে, সুরকার হিসেবে আমার আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। তাহলে সব দিক থেকে যদি আমার আল্লাহ বড়ই হয়, ভালোই হয়, সুন্দরের দিক দিয়া মনে হয় আমার আল্লাহ ছোট না বাজান। সুন্দরের দিক দিয়াও আমার মাওলা বড়। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এলান দেবে, নামাজিরা, রোজাদারেরা, জাকিরিনেরা, দুনিয়ার ভিতরে যারা নাকি আল্লাহর হুকুম মানছ, জান্নাতে তো আসছো আমার মাওলা দিদারের জন্য দাওয়াত দিছে, চলো দিদারে চলো। আমার আল্লাহর কাছে নেওয়ার পরে আমার আল্লাহ যখন নাকি ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, জিবরাইলের ডাক দিয়ে বলবে পর্দা উঠাও, আমি বান্দা বান্দির সাথে দিদার দেব। যখন নাকি ৭০,০০০ নূরের পর্দা উঠানো হবে, আমার আল্লাহ যখন বান্দা বান্দিদের সাথে দেখা দেবে, বান্দা বান্দির আমার মাওলার দিকে তাকাবে, ওই একটা কানে ৪০,০০০ বছর অতিবাহিত হবে। জান্নাতের হুর গিলমানরা সেজদায় পড়ে কাঁদবে আর ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, কেন হইবে আমাদের আপনি বানালেন, আমাদের স্বামীদেরকে আপনার দিদারে কেন আটকাই রাখলেন? জলদি করে আমাদের স্বামীদেরকে ছাইরা দেন। আমার আল্লাহ যখন আবার ৭০,০০০ নূরের পর্দা দেবে, এই নামাজি, রোজাদার, জাকিরিন, আল্লাহওয়ালা এবার ডাক দিয়ে বলবে, এত স্বল্প সময় দিদারে মন ভরে না। ফেরেশতারা আমার মাওলার পক্ষ থেকে ডাক দিয়ে বলবে, ওরে পাগলা, স্বল্প সময় না, এর ভিতরে ৪০,০০০ বছর অতিবাহিত হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, তুমি টের পাও না। তাহলে আমার আল্লাহ আবারও বলেন, ছোট না বড়? আবারও জোরে বলেন, মায়ের দিক দিয়ে কে বড়? ক্ষমতার দিক দিয়েও আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। তাহলে আমার আল্লাহর উপর ঈমান আনা লাগবে, রসুলদের উপর ঈমান আনা লাগবে। যত নবী এবং রসুল দুনিয়ার ভিতরে আসছে, শুধু তাই না, আসমানি যত কিতাবগুলো আছে এগুলোর উপর ঈমান আনা লাগবে না? ভালো মন্দ তাকদীরের উপরে, জোরে কান, আখিরাতের উপরে, এগুলোর উপর ঈমান আনা লাগবে। তাহলে আপনি আমি হয়ে গেলাম ঈমানদার। তাহলে আবারও বলি, আমার আল্লাহ কি একজন না একাধিক, তিনজন না ৩৩ কোটি? ঠিক আছে, আবারও বলেন, আমার আল্লাহ কয়জন? কয়জন? আঙ্গুল জায়গায় দেখান, আঙ্গুল জায়গায় দেখান। আমার আল্লাহ হইল একজন। কুল হু আল্লাহু আহাদ। তাহলে আবারও বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কি? আমার আল্লাহ পারে না? পারে না? মুহূর্তের ভিতরে আমার আল্লাহ ক্ষমতায় বইতে পারে, মুহূর্তের ভিতরে নামাইতে পারে। এই নজিরে বাজান অন্য দেশে দেখা লাগবে না, আমাদের দেশেও ঘটছে না ঘটে নাই? কথা কয় না, ঘটছে না ঘটে নাই? তারিখ দিয়েছিল ৪১ সাল, হইছে ৪১ সাল। হ্যাঁ, রান্না করা ভাত খাইতে পারে না, মাছ রান্না করা খাইতে দেয় নাই কে? আরো জোরে বলেন। তাহলে আবারও বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? এইবারে আবারও বলি, তাহলে আমার আল্লাহরে মানতে হবে এক হিসেবে। হিন্দুরা মানে ৩৩ কোটি, ইহুদি নাসারা মানে কেউ বা ২ জন, কেউ বা ৩ জন, আর আমরা মানি একজন। এখন অনেকে মনে করতে পারে, হুজুর, যারা ২ জন মানে, ৩ জন মানে, ৩৩ কোটি দেবতা মানে, মনে হয় তাদের সুবিধা একটু বেশি পায়। হ্যাঁ, সুবিধা বেশি পায়। ওই একজনের দায়িত্ব দিয়েছে কয় ধনী বানাইবে, আর একজনের দায়িত্ব দিয়েছে ব্রেন শক্তি বাড়াই দেবে, আর একজনের দায়িত্ব দিয়েছে নদীর ভিতরে জাল পাতলে মাছ উনি বেশি দেবে, আর একজনের দায়িত্ব দিয়েছে ধনাঢ্যশীল ব্যক্তি আরে বানাবে, ব্রেন শক্তি বাড়াই দেবে। এই ভাগ বটোয়ারা করিয়া
বাজান যখন নাকি এই পরিষদটা তারা করলো, মৌলিকভাবে তারাও কিন্তু একজনের মানে, আমার আল্লাহকে নাম দিয়ে মানে না, তারা বলে মৌলিকভাবে স্রষ্টা একজন আছে। তাদের কাছে জিজ্ঞেস করবেন যে মৌলিকভাবে স্রষ্টা কয়জন, তারাও বলবে একজন। কথা কেনা বলেন একজন। তখন নাম জিজ্ঞেস করবেন সে কে, তখন বলে ভগবান। কি কয়? ভগবান। তখন কইবেন যে আমরাও তো একজন মানি, আমরা তো ভগবানের মানি না, আমরা তো আল্লাহরে মানি। তখন এরা কইবে আরে তোমরা তো জানো না ভগবান ও যিনি, আল্লাহ তিনি। নাউজুবিল্লাহ কেন দেখ, ভগবান যিনি আমার আল্লাহ তিনি। হ্যাঁ জোরে কান, কোনদিন হতে পারে? ওরা বলতে পারে, কোন মুসলমান বলতে পারে। আবার অনেকে বলে গড ও যিনি, আল্লাহ তিনি। কোনদিন হতে পারে না। আবার যদি কেউ বলতে চায় ফারাতারাও যিনি, আল্লাহ তিনি, না, কোনদিন হতে পারে না। কারণ আমার আল্লাহ হইলেন হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ হইলেন চিরঞ্জীব চিরস্থায়ী, তার নামটাও চিরঞ্জীব চিরস্থায়ী। জোরে বল সুবহানাল্লাহ। এক এক করে হরফ বাদ দেবেন, ওদিকে আমি যাবো না। আল্লাহর নাম ঠিকই থাকে, কিন্তু ওই যত তাদের হাতে গড়া মূর্তি আর দেবতা আছে, ওইগুলোর এক এক করে যদি আপনি নাম কাট আর সাট করেন, তখন আর তার দেবতা বলে কোনো অস্তিত্বই থাকে না। তাহলে আপনি কিভাবে মানবেন যে আল্লাহ যিনি, ভগবান তিনি, গডও তিনি, ফারাতারাও তিনি? জোরে করেন নাউজুবিল্লাহ। যদিও আমাদের কচি কাঁচা ছেলে মেয়েদেরকে শিক্ষার মধ্যে ওই ইংরেজি যখন পড়াইতো, ও জায়গার ভিতরে আল্লাহর পরিবর্তে গড শব্দটা ইউজ করা হয়েছিল। অনেকে কিন্তু আমরা জানি না ওই জায়গায় কিন্তু আল্লাহর পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে, গড শব্দ ইউজ করা হয়েছে। দেখেন একটা স্লোগান আমাদের সমাজের ভিতরে, এটা রুলিংও আছে, সেইটা বলা হয় মানি ইজ দ্য সেকেন্ড গড। শোনেন না জীবনে কথা কেন? মানি ইজ দ্য সেকেন্ড গড। দেখেন এই জায়গায় গড ইউজ করছে, অর্থাৎ তারা বলে টাকাটা হইল দ্বিতীয় আল্লাহ। নাজবুলি সবাই কয় না কা, ও বুঝি কর না কা, বুঝি বলতেছেন যে আমার টাকাই নেই, আমার টাকাই নেই, আমি কি এবার নাজবুলি নাজবুলি কর। টাকা কি দ্বিতীয় খোদা হতে পারে? যদি দ্বিতীয় খোদা হইতো, প্রথম খোদায় আরে বাজাইতো, দ্বিতীয় খোদায় বাঁচাইতো। সালমান ফেরে পারছে দ্বিতীয় খোদায় বাঁচাইতো। কথা কয় না? আরে একদিনে দেখেন কত 15 বছর পর্যন্ত হ্যান করেন গা ত্যান করেন গা, যা বলে তা হয়। আর এখন দেখেন যেই পুলিশ বাহিনী তাদের ইশারায় ছাত্রদের উপর গুলি চালাইছে, ওই পুলিশরা হাতের মধ্যে শিকল পরাইয়ে ডান্ডা বাড়ি দিতে আছে। খেলাটা কার? আসছে কইলেন যে এই খেলাটা কার? অনেকে মনে করছে ওই ফেরাউনের যে সবই যে আল্লাহ মারছে, আল্লাহ মনে হয় নাই। কত মানুষ কত কথা বলছে, আল্লাহ আমাদেরকে কি এই জালেমদের থেকে নিষ্কৃতি দেবে না? ফেরাউনের যে আল্লাহ সবই মারছে, এখন কি করবে? দেখেন আমাদের চেষ্টা যেই জায়গায় শেষ, আমার মাওলার মদদ বা সাহায্য সে জায়গা থেকে শুরু হয়ে গেছে। তাহলে ফেরাউনের জমানার আল্লাহ আছে না নাই? আরো জোরে গান। ফেরাউন আল্লাহর সাথে পাল্লা দিয়ে এরপর বলছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। আল্লাহর মা আছে ছোট হিসেবে। দেখেন দি মানুষ যদি ক্ষমতা পায়, টাকা পায়, ধরাকে সরা মনে করে, আল্লাহকেও মানতে চায় না। তা ফেরাউনের অবস্থাও তাই, বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। আল্লাহ বলে তুই বড় খোদা না, আমি বড় খোদা। তা দেখ নদীর মধ্যে চুবই আমার আল্লাহ মারছে। আমি যখন আল্লাহ চুবনি দেওয়ায় মাথা নিচে যায় উপরে ওঠে, নিচে যায় উপরে ওঠে, উপরে যখন মাথাটা উঠছে কয় আমি মুসলমান। কি কইছে? আমি মুসলমান। আমি তো মুসলমান। তোমার আল্লাহ তোমার আল্লাহ যেন হেফাজত করে। আমি মুসলমান এই কথা না কই যদি কলেমাটা পড়ে ফেলাই দিত, তাহলে হয়তো বাঁচার সম্ভাবনা ছিল। আমি হইলাম মুসলমান। আল্লাহ ডাক দিয়ে বলে না না, ও জিবরাইল মুসলমান না। মুসলমান যদি হইতো তাহলে ওই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছে ধাওয়া করতে পারত। এরপর দেখা যায় নিষ্কৃতি পায় না। এখন কলেমা পড়বে প্রায়। আল্লাহ বলে জিবরাইল ও যেন কলেমা পড়তে না পারে। কাদা উঠে মোহ চাপি ধরছে, কলেমার পড়তে পারে না। সুবহানাল্লাহ কন। মুসা আলাইহিস সালাম তো এইবার উঠে গেছে। তাহলে দেখেন ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা।
কিন্তু সব থেকে জটিল এবং জটিল মুহূর্তে সবচেয়ে বড় বিপদের সম্মুখীন যখন হয় এই ফেরাউন, তখন আমার আল্লাহর স্মরণাপন্ন হয়। আপনাদের জানা আছে নীল দরিয়ার পানি উবেই গেল, জনগণ কয় খোদা পানি দাও, খোদা পানি দাও। কোন খোদা? আমার আল্লাহর দ্বারে না ফেরাউনের দ্বারে? ফেরাউনের দ্বারে। ফেরাউন পানি দেবে কি কমিদার? বাপদাদা 14 গোষ্ঠীর হাতে নীল দরিয়ার পানি। এখন কয় আমি পারি না। মন্ত্রী পরিষদ ডাকছে, কয় আমরা পারি না, আমরা বুঝি না, তোমার তো তুমি বুঝো, আমি করি খাও জনগণের লাগে। এখন হামানের ডাক দিয়েছে, হামান তোর বুদ্ধি নিয়ে আমি এই পজিশনে আসছি, তুই একটু পরামর্শ দে। কয় আমি জানি না এ জায়গায় দিয়া। যখন জানো না তা যাও, আমি জানি ভালো। রাত্র গভীর হয়ে গেছে, রশি লই যে নিজের পা উপরে টানাইয়া মাথা নিচের দিকে দিয়ে ডাক দিয়েছে, ও আসমানের আসল খোদা। কারে ডাক দিয়েছে? তখন কিন্তু আর কয় না আমার আল্লাহ ছোড়ু, আমি বড়। ডাক দিয়েছে, ও আসমানের আসল খোদা। এই ডাক দিয়েছে, আল্লাহর মায়া লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের ডাক দিয়ে বলে, জিব্রাইল জলদি যাও, ফেরাউন আমারে কেন ডাক দিছে, ওর ডাক বিফলে যাইতে পারে না। ফেরাউন আল্লাহর সাথে নাফরমানি করছে, এরপর তার ডাক বিফলে না যায়। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা নামাজি, আমরা রোজাদার, আমরা আল্লাহ বললে ডাক দিলে কি বিফলে যাওয়ার সম্ভাবনা আছে? তারপর তো ডাক দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলো। জিব্রাইল আসছে, ও তো গেছে নীরব নিস্তব্ধ জায়গায়, কেউ দেখবে না। যখন দেখছে মানবরূপী জিব্রাইল হাজির হয়ে গেছে, সে তো জানে না। এখন কেমন কেমন করে তুই ইলি কুমির দেয়া কি হইতেছে, তুমি আসলে কোথায় দেয়া, কেউ জানে না। তুমি এবার জানলা কেমনি, তুমি জায়গায় আসলে কেন? জিব্রাইল ডাক দিয়ে বলে, ও খোদা তোমার মাথা নিচে পা উপরে গা, তুমি ডিস্টার্ব করি না, যাও। আমি ডিস্টার্ব করি না, ব্যাপারটা কি কত? তোমারটা করলে সমাধান হইবে? হ্যাঁ হবে। নীল দরিয়ায় পানি নেই, পানি চাই, পানির ব্যবস্থা করে দিতে পারবা? হ্যাঁ পারবো। তাই নাকি? বলে হ্যাঁ, তবে শর্ত আছে। কি শর্ত? একটা ফয়সালা করা লাগবে। কি ফয়সালা? কয় গোলাম যদি মনিবের সাথে নাফরমানি করে, নেমক হারামি করে, তার বিচার কি হবে? আচ্ছা তো আর মাথার মধ্যে কি ঢুকছে? নীল দরিয়া। কি ঢুকছে? নীল দরিয়া। নীল দরিয়া সুবই মারা উচিত। কি কইতেছে? নীল দরিয়া সুবই মারা উচিত। একটু কাগজে লেখকে সিগনেচার করে দিতে হবে। হ্যাঁ লাগবে কি আবার? হ্যাঁ তো পানি আইবে না। এটি দিলেই পানি আইবে? কয় হ্যাঁ, লেখকে সিগনেচার করছে। যাও, এখন নীল দরিয়া পানি গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। রশি ছুড়েই পরে দৌড়, যাই দেখে নীল দরিয়ার মধ্যে পানি। এখন সকালে তো জনগণ আসছেন, সবাই খুশি। ফেরাউন ডাক দিয়ে, আগে কইছিলাম না আমি বড় খোদা? কি কইছিল? আমি বড় খোদা। আসল কি ফেরাউন বড় খোদা? জোরে কর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও এই নীল দরিয়ার পানি শুকিয়ে গেল। গভর্নর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছে, ইয়া আমিরুল মুমিনিন, নীল দরিয়ার পানি শুকিয়ে গেল। কারণ এর আগে প্রতি বছর একটা নর্তকী বলি দেওয়া হইতো, বলিও দেয় নাই, বলি দেওয়া নিষিদ্ধ কইরা দিয়েছে, পানি বন্ধ। কি করবে? হয়রান পেরেশান। জনগণ বলে একটা মহিলা বলি দিলে পানি যদি পাই তাহলে সমস্যা কোন জায়গায়? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লাগলো, নীল দরিয়ায় পানি নাই, বলিও নিষিদ্ধ। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চিঠি লিখলেন, একটা নীল দরিয়ার কাছে আর একটা লাগছে গভর্নরের কাছে। ও বাজান, আমি আপনাদের কাছে জানবার চাই আল্লাহ ওয়ালাদের কারামত আছে না নাই? অনেক আল্লাহর বান্দার কারামত বিশ্বাস করে না। আমিরুল মুমিনিন নদীর কাছে চিঠি যেইটা লেখলো ওইটা আলাদা, এবং গভর্নরের কাছে চিঠি লেখলো, গভর্নরের কাছে লিপিবদ্ধ কইরে দিল, ঘাবড়াইও না, আমি যে দ্বিতীয় চিঠিটা দিলাম, চিঠিটা নদীর বুকে ছাইরে দেবা, আল্লাহর রহমতে পানির ব্যবস্থা হয়ে যাইবে। গভর্নর ঠিকই ওই চিঠিটা যখন নদীতে ফেলাইছে, নীল দরিয়া পানি ভরপুর হয়ে গেল।
ব্যবস্থা করছে কে? আর সিডির ভিতর কি লেখা ছিল? আমিরুল মুমিনিন লিখে দিয়েছে, হে নীল দরিয়া, আমার মালিক যিনি তোমারও মালিক তিনি। আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি। ওই যে বলি দেওয়া, এটি ইসলাম ধর্মের নিষিদ্ধ, হারাম। আমি আমার পক্ষ থেকে নির্দেশ দেই না, আল্লাহর নির্দেশে জলদি কইরা পানি ভরপুর হইয়া যাও। এই যুবক আমার বাবারা, এই দাড়ি বাঁকা মুরব্বীরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, ও বাজান, তাহলে আবারও জোরে বলেন, আমার আল্লাহরে মানতে হইবে 2 না 3 না 1 হিসাবে? আরো জোরে বলেন, কত? আবারও বলেন, আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? ও বাজান, হিন্দুরা 33 কোটি মানলো, তাদের ধর্মী মতে তারা মানুক, কোনো আপত্তি নাই। ইহুদিরা নাসারা মানুক, তাদের আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বর্তমানে অনেক মুসলমানের ঘরের সন্তান আমার আল্লাহরেও মানে, আমার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে পীর বা মাজারও সিজদা দেয় কি দেয় না? আছে না নাই? অর্থাৎ বলে, আমার বাবার দ্বারে না গেলে আমার ধনী কেউ বানাইতে পারবে না। কয় তুই মাজারের উপরে সিজদা কেন দিলি? কয় পেটে ব্যথা যায় না। মাজারের উপরে আগরবাতি কেন জ্বালাও, পূজা কেন করো? বলে আমার ব্যবসায় উন্নতি হয় না। তাহলে বাজান, আমার মাওলার সাথে অংশীদার সাব্যস্ত করা হয়েছে কি হয় না? লা শারিকা লাহু ওয়ালা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু। ও বাজান, আমার মাওলার সাথে কাউকে শরীক করা যাবে না। বিপদে পড়লে বাবারে ডাক দেওয়া যাবে না। বিপদে পড়লে ওরে মা, ওরে বালাই বলা যাবে না। বাবাজান, মাকেও ডাক দেওয়া যাবে না, আপনার পীরেরও ডাক দেওয়া যাবে না। বিপদে পইরা আপনি আমি ডাক দেব কারে? বিপদে পইরা আমার মাওলারে ডাক দিয়ে দেখো ও বাজান, ওই বন্দাবান্দি ডাক দিতে দেরি, আমার মাওলার জবাব দিতে দেরি করে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর সন্তান নাই, বৃদ্ধ বয়সে আমার মাওলা সন্তান দিল, তার নাম হইল হযরত ইসমাইল আলাইহিস সালাম। ভূমিষ্ঠ হইলেন, পরীক্ষার উপরে পরীক্ষা। 1 নয় 2 নয়, তাফসীরের ভিতরে আছে, এক রিওয়ায়াতে আছে 50, অন্য রিওয়ায়াতে আছে 70। 50 মতান্তরে 70টা পরীক্ষা আমার আল্লাহ করলেন। প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা নির্বাচিত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমানের ঘরের সন্তানেরা, ও বাজান, আমি জানবার চাই জাতির পিতা কি? আরো জোরে কোন কি? 16 বছরে মনে হয় পাল্লাই গেলে, কথা কয় না, পাল্লাই গেলে না। আরে নাম পাল্লায় আর দেয় কোন জায়গায় হুশ নাই। আমার আল্লাহ যারে ধরে, আমার আল্লাহ তারে ছাড়ে না। কোরআন বলে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচিত করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আপনি আমি আরেকজনের জাতির পিতা বানাবো, কোরআনের রুল রয়ে গেছে, আল্লাহ বরদাস্ত করে নাই। আর একজনকে জাতির পিতা নির্বাচন আপনি করতে কি? অতি ভক্তি ভালো না। ও বাজান, এই জন্য বলি বাজান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে পাইলেন, ঘটনা আপনাদের জানা আছে। এই গরিব আমার বাবারা, ও বাজান, যদি বিপদে পড়ো, মিথ্যা মামলায় পড়ো, রোগ শোকে পড়ো, পরামর্শ দিয়ে যায়, রাত যখন গভীর হবে, দুনিয়ার মানুষ যখন ঘুমায়, ভালো করে বুঝছেন, দুনিয়ার মানুষ ঘুমাইলেও আমার আল্লাহ ঘুমায় না। লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আল্লাহ ঘুম তো দূরের কথা, তোমরাও যাই না। বাবাজান, আমার আল্লাহ যদি ঘুমাইতে হয়, তবে আপনি আমি দুনিয়ার মুখ দেখতে পারতাম না। এ পর্দার অন্তরালের মা ও বোনেরা,
এ দাড়িবাগা আমার বাবারা, এ যুবক আমার বাবারা, ও বাজান দেখবেন যারা মেয়ে বিবাহ দেয়, মেয়ে বিবাহ দেওয়ার আগে অনেক মেয়ে আছে, আরে রাত্রবেলা শিয়রটা যেই দিকে দেয়, সকালবেলা উঠতে থাকে গৈরেইতে পার জায়গায় মাথা গেছে, মাথার জায়গায় পাও। অনেক মেয়েকে দেখা যায় বিবাহের আগে গৈরেইতে খাড়ে গুনে পরে কি পরে না। এরপর দেখবেন যখন বিবাহ দিল, সন্তান আমার আল্লাহ দিল, আরে বিবাহের আগে যেভাবে আল্লাহর বান্দি গৈরেইত, ওইভাবে যদি গড় দিত হয়তো বা আপনি আমি মার পিঠের তলে পড়িয়া চ্যাপটা হয়ে যাইতাম। আরে আপনার আমার মাঝে গৈরায় নাই এমন না, এখনো যে গৈরায় না এমন না। সন্তান যদি ডাইনে থাকে, মা গড় দিয়ে ডাইনে যায় না বামে যায়। কারণটা কি? ওই মেয়েটা যখন নাকি ডাইনে গড় শুরু করিয়া দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওলিউল্লাহ তোর মা ঘুমাইছিল, তোর বাবা ঘুমাইছিল, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ কুদরতি হাতটা বাড়াইয়ে দিয়ে তোর মা ডাইনের গুড়িটা আমি বামে দেওয়াইয়ে দিছি। আবার ঘুমের আড়ালে বেহুশ দেখবেন মার হাতটা সন্তানের মুখ এবং নাকের উপরে বইরে যায়। আপনার আমার ভাষাও ছিল না যে বলবো মাগো হাত সরাও, আমি শ্বাস করতে পারি না, কারণ ভাষাই ছিল না। আমার আল্লাহ বলে, ওলিউল্লাহ তুই ঘুমাইছিলি, আমি আল্লাহ ঘুমাই নাই, তোর নাক এবং মুখের উপর থেকে তোর মার হাত সরাইছিলাম আমি আল্লাহ। এ যুবক আমার বাবারা, এ দাড়িবাগা মুরব্বীরা, এ লক্ষপতি, এ কোটিপতি আমার বাবারা, ও বাজান কি কই আমার মাওলারে ভুললাম। অবাজান কেন হইবে নামাজ আপনার মধ্যে নাই? অবাজান কেন হইবে রোজা আপনার মধ্যে নাই? কেন হইবে আমার মাওলার আল্লাহ বললে ডাক বাজান দিতে পারি না? ও যুবক, অনেক আল্লাহর বান্দা আছে মানুষের ভিতরে বসে ছেলেটারে আব্বু বইলে করুণ সুরে ডাক দেয়, মেয়েটারে আব্বু বইলে ডাক দেয়। কত জায়গায় যাই দেখি ছেলেটারে আব্বু বইলে টান দিয়ে বুকের সাথে জড়াইয়ে দইরা এগালে চুমা দেয়, ওগালে চুমা দেয়। ও বাজান এত বড় দয়াবান আমার আল্লাহ, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একবারও কি আমার মাওলারে আল্লাহ বইলে ডাক দেছো? না না, একবারও আপনি আমি আপনার আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দিলাম না। আমার আল্লাহ যখন মাহফিলের ময়দানে নিয়েই আসছে, ও বাজান সবার মনের অবস্থাও এক না। এরপরে বাজান বেলায়েতের দরজায় সবাই পৌঁছতে পারি নাই। এই মজমা মজলিসের ভিতরে আল্লাহ ওয়ালারা আছে না নাই? আরো জোর গান আছে না নাই? আল্লাহর রাসূলের আশিকরা আছে না নাই? জান্নাতি মেহমানরা আছে। ও বাজান এদের সুরের সাথে সুর মিলাইয়া একবার জোরে একটু আমার মাওলারে আল্লাহ বইলা ডাক দাও। হয় না আরো জোরে? এত বড় দয়াবান আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতে এখন বুঝি লজ্জা লাগে। নামে উরা বরজাবানা মিরাওয়াত হারবানু আজাসলে জু এশাওয়াত আল্লাহ আল্লাহ কে মুবারক নামায়ে আল্লাহ আল্লাহ মুমিনু কাম হায় আল্লাহ আল্লাহ আশিকু কাম হায়। আবার জোরে ডাক দেন আল্লাহ, আপনি আমাদের মাফ করে দেন।
ও বাজান, যেই মাওলা আপনারে আমারে কুদরতি ম্যানেজমেন্টে লালন পালন করতেছে, মার গর্ভেও কেউ ছিল না, ছিলেন কে? ও বাজান, আপনার আমার চেহারাটা এত সুন্দর, আপনার আমার মাও জানি না, বাবাও জানি না, আমার আল্লাহ বলেন জেনেছিলাম আমি আল্লাহ। এ আব্দুর রহমান, এ রহিমা খাতুন, এ ওলিউল্লাহ, আমি আল্লাহ তোরে অন্ধ বানাই নে, লুলো বানাই নে, বিকলাঙ্গ বানাই না, ও বান্দা তোরে বোবাও বানাই না, যদি আমি আল্লাহ রে আল্লাহ বইলে ডাক দিবি না। আর গেলাম মাহফিলে কয়দিন আগে মহিপুর, এক আল্লাহর বান্দা বোবা কথা বলতে পারে না, আর আল্লাহর বান্দা ইশারায় সব বলে। আর আল্লাহর বান্দা পাশে বসে, আমি বললাম বাবা এটা আল্লাহর আল্লাহ বললে ডাক মারো। আল্লাহর বান্দার বেলায় শুনছি বলে হুজুর এই লোকটা হালকা কামাই দেয় না, মাসে গেছে মাও কামাই দেয় না। আমি বললাম বাবা একটু আমার আল্লাহর আল্লাহ বললে ডাক দাও। আল্লাহ বলে পড়ে না। আরে আল্লাহর বান্দার মনে যে কত আশা, আমার আল্লাহ জবান দেয় নাই, বাবারে বাবা বললে ডাক দিতে পারে না, মাকে মা বললে ডাক দিতে পারে না, এমনকি আমার আল্লাহর আল্লাহ বললে ডাক দিতে পারে না। এ যুবক, আমার আল্লাহ আপনারে আমারে বোবা বানায় না, এরপরও কি আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দিবা না? যদি খারাপ লাগে আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দিতে, ও বাজান হাতে ধরি পায়ে ধরি এই জায়গায় বসে কোনো লাভ নাই, কারণ তোমার নসিবটা পড়ছে আল্লাহ ওই জাহান্নাম ছাড়া বুঝি জায়গা হবে না। আর যদি মনে করো আমার আল্লাহরে লাগবে, ওরে আর একবার একটু কলিজা ফাটা ডাক আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক মারো। আল্লাহ আল্লাহু আল্লাহ। ও বাজান, বলতেছিলাম বিপদে পড়লে রাত্র গভীরে তুমিও ঘুমে ঘুমে জাগো, স্ত্রীর জাগাও, এরপরে নামাজ পইরা স্বামী আর স্ত্রী পাশাপাশি বইসা কয়েকবার দুরূদ শরীফ পইরা ইস্তেগফার পইরা হাত দুইটা জাগাইও। ও বাজান, যদি তুমি দোয়া করো যে বিপদের কথা, পাশে বসে যদি তোমার স্ত্রী বলে আল্লাহুম্মা আমিন, সাথে সাথে আমার মাওলা কবুল করিয়া নেবে। আল্লাহু আল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হওয়ার পর একের পর এক পরীক্ষা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী ইব্রাহিম, হাজরা এবং তোমার শিশুপুত্র ইসমাঈলের বনবাসে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরার কাছে এসে বলে, হাজরা তুমিও রওনা দাও, ইসমাঈলেরও সাজাও। জিজ্ঞেস করে কোথায় যাব, কথা নাই, আবার জিজ্ঞেস করে কোথায় যাব, কথা নাই। ও বাজান, নবীর স্ত্রী সেও তো আল্লাহওয়ালা, স্বামী বলছে রওনা দেশের, উট মতান্তরে ঘোড়ার পিঠে সর হইল, যাইতে যাইতে মানাও যায়। জিজ্ঞেস করে স্বামী কোন জায়গায়, বলে আমার আল্লাহ নির্দেশ দিয়েছে এক জায়গায় রাখা লাগবে। বলে এই জায়গায় গাছ আছে, এই জায়গায় রাখেন। বলে না, হবে না, আমার মাওলার নির্দেশ যেই জায়গায় সেই জায়গায় যাইতে হবে। যাইতে যাইতে বর্তমানে বাইতুল্লাহ যেই জায়গায়, ওই জায়গায় ঘরও ছিল না, বাড়িও ছিল না, গাছপালা তরুলতা বলতে কিচ্ছু ছিল না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, এই জায়গায় তোমার স্ত্রী এবং ছেলেটারে রাইখা জলদি রওনা দাও। ওই জায়গায় বিবি হাজরা এবং ইসমাঈলের রাইখা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন। অন্তরে তো মানে না। আর যখন নাকি উট নিয়ে রওনা দিল,
বিবি হাজেরা বলে, স্বামী এই জায়গায় রাখলেন কেন? ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, পানি নাই। আরে আমরা বিপদে পড়লে কাউকেও তো পাবো না, আরে কোনো কথা নাই। আরে এবার হযরত ইসমাইল আলাইহিস সালামের জমিনে শুয়াইয়া বিবি হাজেরা পিছনে পিছনে দৌড়তেছে, ডাক দিয়ে বলে, স্বামী গো, কোন অপরাধের কারণে কোনো আওয়াজ নাই। এইবার ডাক দিয়ে বলে, স্বামী গো, অপরাধ করলে করছি আমি, ইসমাইল তো কোনো অপরাধ করে নাই, বনবাসে যদি দেন আমারে দেন, ইসমাইলের নিয়ে যান। কারণ আমার চোখের সামনে যদি আমার ছেলে ইসমাইল মারা যায়, আমি মা হইয়া কেমনে সহ্য করব রে। আর কোনো কথা নাই, হয়রান পেরেশান হইয়া গেছে। খাবার অল্প দুগ্ধ খেজুর, এক মশক পানি, এত ফুরাইয়া গেল বলে এইবার পিছনে পিছনে দৌড়ায় আর ডাক দিয়ে বলো, স্বামী গো, তাহলে আপনি যখন কোনো কথাই বলেন না, তাহলে এইবার একটু জবাব দেন, আমার মাওলার নির্দেশ এই জায়গায় রাখিয়া গেলেননি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার জবান খুলছে, হ্যাঁ হ্যাঁ, আমার মাওলার নির্দেশ এই জায়গায় রাইখা গেলাম। বিবি হাজেরা ডাক দিয়ে বলে, আমার মাওলার নির্দেশে যদি এই জায়গায় রাইখা যান আমার কোনো আপত্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলিয়া গেলেন, বিবি হাজেরা ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম একটু সামনে যায়, আবার পিছনে ফেরে, কারণ ছেলের মায়া, স্ত্রীর মায়া। অনেক আল্লাহর বান্দা স্ত্রীর বড় ভালোবাসে, মহব্বত করে, স্ত্রীও তার স্বামীর মায়া করে, আসে না নাই? আমার আব্বু জানে একটা গল্প শোনাইতেন। আমাদের এলাকার ভিতরে এক আল্লাহর বান্দা পটুয়াখালী বিবাহ করলো। আব্বু জানের দাওয়াত দিয়ে মাহফিলে নিল। নেওয়ার পর আব্বু জানে যাওয়ার সাথে সাথে বলে, হুজুর কবরটা একটু জিয়ারত করেন। বলে, এটা কার কবর? কয় আমার স্ত্রী। কয় কপাল ভরা, এটা বাংলাদেশে করি কেউ তো বলে না যে স্ত্রীর কবর জিয়ারত করার জন্য মার কথা বলে, বাবার জন্য বলে। বলে, হুজুর কবর জিয়ারত করবেন কিনা এইটা বলেন। বলে, কি হয়েছে? বলে, পরে বলবো। আল্লাহর বান্দা আব্বু জানের পায়ে হাত দিয়ে বলে, হুজুর আপনার পাও ধরি, আমার স্ত্রীর কবরটা একটু জিয়ারত করিয়া লন। আব্বু জানের জিয়ারত করিয়া খানা খাইতে বসলো। এইবার জিজ্ঞেস করে, পাগলা কি হয়েছে, ব্যাপারটা কি? আল্লাহর বান্দা বলে, হুজুর আমি বিবাহ করেছি পটুয়াখালী, এরপরে স্ত্রীকে যখন নিয়ে আসলাম, আমি হইলাম গরিব, প্রাইমারি চাকরি করি, তখন বেতন কম। তার বাবা কোটি কোটি টাকার মালিক। আমার বাড়িতে আসার পরে আমার বাড়িঘর দেখে পছন্দ লাগে নাই। এরপরে যখন নাকি আমার শ্বশুর বাড়ি নিয়ে গেলাম, আহারে আমি বলি চলো, সে আসে না। আমার শ্বশুর শাশুড়ি আসতে দেয় না। কয় মাস পর আবার গেলাম। হুজুর যখন গেলাম, সকালে গেলাম, সারা দিন গেল, স্ত্রী আমার কাছে আসে না। রাত্র গভীর হয়ে গেল, স্ত্রী আমার কাছে আসে না। সবাই চেহারাটা ভার, ব্যাপারটা কি আমি বুঝতে সারতে পারি না। তো যখন গভীর হয়ে যায়, শাশুড়ি খানা দিল, খাইলাম, খাইয়া শুইলাম, কিন্তু আমার মনের ভিতরে জল্পনা কল্পনা, ব্যাপারটা কি, স্ত্রী কই, স্ত্রী আসে না। আর সবাই যখন ঘুমাইয়া গেল, হঠাৎ করে দেখি দরজা খোলার আওয়াজ। আমি লাফ দিয়ে উঠে বসলাম। বসার পরে তাকাই দেখি আমার স্ত্রী। আমি বললাম, কি ব্যাপার, সারাদিন দেখলাম না এখন? হুজুর যখন আমি এই কথা বলছি, মুখের ভিতরে একটা আঙ্গুল দিয়ে বলে, চুপ, কোনো কথা বলবেন না। আমি যা বলি তা মানবেন কিনা? বলে, হ্যাঁ মানব। বলে, আপনার অনুনয় বিনয় করি, আপনি যদি আমারে পাইতে চান, রাখতে চান, এই রাত্রে এখনই আপনি পালাবেন। বলে, কেন? বলে, আমার মা বাবা ভাই বেরাদার তারা ডিসিশন নেছে, সকালবেলা আপনারে আটকাই, এরপর তালাক নেবে। হুজুর আমার স্ত্রী যখন এই কথা বলল, আমি রাত্র গভীরে দৌড়াইতে হুজুর
সারা রাত্র আমি দৌড়াইলাম, এরপরে আমি সকাল হয়ে গেছে, এরপর হাঁটতে হাঁটতে কতক্ষণ দৌড়াই কতক্ষণ হাঁটি, এরপর বাড়ি আসলাম। হয়রান পেরেশান কি হইতেছে আমি জানি না। হুজুর কয়েক মাস যাইতে না যাইতে আমার বাড়িতে ডাক বিভাগে চিঠি এসে গেছে। চিঠি খুললে দেখি আমার নামে মামলা হইয়া গেছে। আর খুললে দেখি বাদী হইলে আমার স্ত্রী, আসামি হইলাম আমি। কোনো অঙ্ক মিলাইতে পারি না। মামলা যখন হয়ে গেছে আমার যাওয়াই লাগবে। হুজুরের পরে আমি পটুয়াখালী গেলাম। যখন নাকি আমি আসামির কাঠগড়ায় অন্য প্রান্তে আমার স্ত্রী দাঁড়ানো, এইবার জজ সাহেব আমার জিজ্ঞেস করে, পাগলা স্ত্রী নেবানি? আমি বলি হ্যাঁ নেব। এইবার জজ সাহেব আমার স্ত্রীর কাছে জিজ্ঞেস করে, মহিলা তুমি তোমার স্বামীর সাথে যাবানি? ডাক দিয়া বলে হ্যাঁ আমি যাব। তখন রাগ হয়ে গেছে, তাহলে মামলাটা কেন করলা? হুজুর যখন জজ সাহেব এই কথা জিজ্ঞেস করলো, এইবার আমার স্ত্রী চোখের পানি ছাড়িয়া বলে, জজ সাহেব আমি মামলা করছি আমার স্বামীরে পাওয়ার জন্য, স্বামীর থেকে আলাদা হওয়ার জন্য আমি মামলা করি না। হুজুর ওই জায়গা থেকে আমি আমার স্ত্রী নিয়ে বাড়ি আসলাম, আর কোনোদিন বাবার বাড়ি যায় নাই। আমি মাঝে মধ্যে বলছি বাবার বাড়ি যাবানি, হুজুর সে বলছে না কোনোদিন বাবার বাড়ি যাব না। এ আল্লাহ পাকের বান্দারে, যুবক আমার বাবারে, দাড়ি পাকা মুরব্বীরা, ওবাজান ভালো করিয়া বোঝো, ওবাজান দুনিয়ার পাগল হবা না, আমার মাওলার পাগল হবা। বুঝিয়া শুননা, এরপরে ডিসিশন নাও, এরপরে মালিকের কবরে যাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরে মরুভূমির উপরে শোয়াইয়া বিবি হাজেরা হয়রান পেরেশান, একদিন দুই দিন তিন দিন, খেজুর শেষ পানি শেষ, বুকের দুধ শুক হইয়া গেল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের বোটা মুখে নিয়ে টানে, দুধ নাই। কয়েকদিন যাইতে না যাইতে বাসাও হারানো গেছে, আমার কান্না করার শক্তিও নাই। আরে যখন নাকি দিন পাড়াইয়া রাত্র আসলো প্রথম দিন, আরে তাকাইয়া দেখে বিবি হাজেরা চতুর্দিক থেকে হিংস্র জানোয়ার গুলো আসতেছে। ব্যাপারটা কি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমির মধ্যে শোয়াইয়া আরে দৌড় দিয়া ওদিকে যায়, ওদিকে যায়, আর ডাক দিয়া বলে, জঙ্গলের হিংস্র জানোয়ার, আমার আল্লাহ যদি আমাদের খাওয়ার জন্য পাঠাইয়া থাকে তোদের, আগে আমারে খাইও, আগে আমার বাবা ইসমাঈলের খাইও না, কারণ আমার সামনে যদি আমার সন্তানটারে তোরা খাও, আমি মা হইয়া সহ্য করতে পারবো না। আল্লাহ, এই যুবক আমার বাবারা, এই দাড়ি বাঁকা বাবারা, তোমার জানে এইবার সবাই আমার আল্লাহ আল্লাহ বললে ডাক দেওয়া লাগবে না। ওরে যাদের চোখের মধ্যে পানি, ও বাজান যাদের অন্তরে মজা লাগছে, তারা আর একবার একটু আমার মাওলারে আল্লাহ বললে ডাক মারো। আল্লাহ, কারণ বাসায় বসে আমার আল্লাহরে আল্লাহ বললে ডাক দাও না। আল্লাহর বান্দা মসজিদেও যাও না, নামাজও পড়ো না, রোজাও রাখো না, হোঁচট খাইয়ে পড়লে ওরে মা, ওরে বালাই, ওরে ডাকাত বললে ডাক দাও। জবান আমার মাওলার নাম বাহির হয় না, মালিকের নাম নাই, চোখে পানি কেমনি আইবে? ও বাজার, মালিকের জিকির নাই, দিলটা নরম কিভাবে হবে? এই জন্য বাজার অনেক আল্লাহর বান্দা চোখ বাইয়া বাইয়া পানি পড়ে। ও বাজার, যাদের চোখে পানি আসে ঘাবড়ান লাগবে না। আল্লাহু আল্লাহ, আমার দয়ার মাওলার আমার দয়ার মাবুদ
ডাক দেন একটু। আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাসুক রে আর কত কাল ঘুরাইবা তুমি আমার আর কত কাল ঘুরাইবা তুমি মোদের আমার দয়া মাওলা রে আমার দয়ার মাবুদ রে একবার দেখা দাও গো তুমি আমারে একবার দেখা দাও গো তুমি মোদেরে আর কত কাল জ্বালাইবা তুমি মোদেরে আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবা ময়না উড়িয়া একদিন তো যাইবা ময়না ছাড়িয়া ছেলে মেয়ে এরা এসে কান্দিবে বাবা বলে ছেলে মেয়ে এরা এসে কান্দিবে মামা বলে ওই কবরে তুমি সারা কেহ নাই ওই মরণে তুমি সারা কেহ নাই এ দাড়ি বাগা আমার বাবারা এ যুবক আমার বাজানরা অনেক যুবক ভাইদের চোখ বাইয়ে বাইয়ে পানি পড়ে অনেক দাড়ি বাগা বুড়াদের চোখে পানি বাবাজান যাদের চোখে পানি বাইরেছে ঘাবড়ান লাগবে না রে বাবা আরে দুনিয়ার ছেলে যখন নাকি বাবার কোলে ওঠার জন্য চোখের পানি ছাড়িয়া দিয়া হাত দুইটা জাগাইয়া বাবা বাবা বলিয়া ডাক দেয় আর বলে বাবা তোমার কোলে উঠবো দুনিয়ার এমন কোন নিঠুর বাবা নাই যে সন্তানটারে কোলে না উঠাইয়া পারে রসুল আমার হাদিসে বলেন দুনিয়ার মা বাবা সন্তানের যত মায়া করে এর চেয়ে 1000 গুণে বেশি আমার আল্লাহ বান্দারে মায়া করে আল্লাহ ছেলে কাঁদলে যদি বাবা কোলে টান দিয়ে নিতে পারে ওই মেয়ে কাঁদলে যদি মা দুঃখিনী টান দিয়ে বুকে জড়াইতে পারে কোন বান্দা বান্দি চোখের পানি ছাড়লে বুঝি আমার মাওলা কুদরতি কোলে তারে উঠাইতে পারে না আল্লাহ আল্লাহ কাজী বাজান চোখের পানি ছাড়ো আমার মাওলা যখন মাহফিলের ময়দানে নিয়ে আসে আমল নামার দিকে নজর কইরা বাজান আমার আমল নামায় গুনাহ আছে আপনার আমল নামায় গুনাহ আছে গুনাহ ছাড়া কেউ না ওই গুনাহ মাফ না করাইয়া কবরে যাইও না আল্লাহ আল্লাহ
বাজান যারা চোখের পানি ছাড়বা 1 নম্বরের ফায়দা আমলনামার গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দেবে। 2 নম্বরের ফায়দা বাজান যাদের মা বাবা অন্ধকার কবরে, মা বাবার কবরে আযাব আমার আল্লাহ বন্ধ কইরা দেবে। 3 নম্বরের ফায়দা কারো জনের ভাই এবং বোন যদি অন্ধকার কবরে থাইকে থাকে, এ ভাইয়ারা ভাইরা যাদের ভাই না মানে না, আরে যাদের বোন নাই বাজান অনেক জায়গায় দেখা যায় ভাই বোনের ঠকাইয়া জমি লইয়া যায়। বোনের যায় জিজ্ঞাসা করো না ও বাজান, আমার আব্বু জানে বলতেন বোনে বাইরে যত মায়া করে, বাইরে যদি বোনের মায়া করত বিবাহ দিতে পারতাম না। আরে বাইর বেলায় আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেন সানা শুদ্ধ আজুদাকা। মুসা আলাইহিস সালামকে লক্ষ্য কইরা বলছে, ও নবী মুসা, তোমার ভাই হারুনের দ্বারা তোমার হাতটাকে আমি আল্লাহ মজবুত করিয়ে দিলাম। আল্লাহ পাকের বান্দারা যাদের ভাই অন্ধকার কবরে, অনেকের ভাই আছে জমিনে, যারা এখন ভাই চেনো না, বড় ভাইরে চেনো না, এই ছোট ভাইরা, এই বড় ভাই কিন্তু তোমারে আমারে কোলে লইছিল, এখন বড় লোক হইছ, আরে বড় ভাই খবর লইলা না। তুমি আমি বাজারে রওনা দিছি, আহারে যখন নাকি বড় ভাই রওনা দিয়েছে, ছোট ভাই বলছে ভাইয়া আমিও বাজারে যাব, বলছে না নেওয়া যাবে না, কান্না শুরু করে দিয়েছি, না নিয়ে যাইতে পারে না। বাজারে যাওয়ার পরে বলে এই মজা খাবো, এই মজা খাবো, এইটা নেবো, এইটা নেবো, পকেটে টাকা না, এরপরও আবদার ফালায় না। আবার মাছ ধরার জন্য গেছে, ছোট ভাই বলছে ভাই আমিও যাব, এক হাতে জাল আর এক হাতে ব্যাগ, এরপরে তোমার আমার কোলে লইছে। আরে তুমি আমি প্রসাব করিয়ে দিছিলাম, এরপরও ভাই কিন্তু সোফার দেয় না, কিলো দেয় না, জমিনে আসারও মারে না। এ দাড়ি বাগা বাবারা, যুবক আমার বাবারা, ওই মা বাবা যদি না চিনো, ভাই বোন যদি না চিনো, ও বাজার আমার মাওলারে চিনেও যাবে না। আল্লাহ আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি তার কাছে তার 11 ভাই গেল, প্রথম যখন নাকি 10 ভাই গেছে, আরে পরিচয় তো আগেই হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলাইছে, তারা কিন্তু চিনতে পারে না। এবার জিজ্ঞেস করে তোমাদের তো তরু তাজা মনে হয়, তোমাদের বাড়ি কই? বলে আমাদের বাড়ি কেনানে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে কেনানে একজন নবী ছিল, তার নাম হলো হযরত ইয়াকুব, তোমরা একটু বলো ওই ইয়াকুব নবী জীবিত আসেনি? কলিজা ভাইঙ্গা রে। আল্লাহ আল্লাহ। আর সব সামান দেওয়ার পর বলে তোমাদের আর কোনো ভাই আছে? বনিয়ামিনের কথা জিজ্ঞেস করবে, বলে হ্যাঁ একজন ভাই আছে। বলে নাম কি? বলে বিনিয়ামিন। বলে পরবর্তীতে যদি তেরান্নেতে আসো, তোমার ওই ছোট ভাইদের লগে লইয়াই আইও, আর ছোট ভাইরে দেখতে মন চায়। পরবর্তী সময় যখন নিয়ে আসলো, কায়দা করে বলে রাত্রে থাকো, পরে যাবা। রাত যখন হইয়া গেল, মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার দুই ভাই মিলেই একটা প্লেট দিয়েছে, খানা খাও। দুইজন মিলেই এক প্লেটে, 10 ভাই 5 প্লেটে বসে গেল। বেনিয়ামিন একটা প্লেট সামনে লইয়া কান্দে। আল্লাহ! মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে বেনিয়ামিন খাও না, কান্দো কেন?
ডাক দিয়া বলে, ও মিশরের বাদশাহ, আগুন আর জ্বালাইও না। বলে কেন, কি হইছে? বলে দুই মিলে এক একটা প্লেট দেশ, আমি তো এক প্লেটে বসা। বলে কেন, সমস্যা কি? বলে আমার এক ভাই ছিল, নাম তার ইউসুফ, আরে জঙ্গলের বাগে খাইছে। আজকে যদি আমার ভাই ইউসুফ থাকতো, আমরা দুই ভাই মিলে একই প্লেটে খানা খাইতাম। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তোমার ভাই ইউসুফের পরিবর্তে আমি খানা খাই? ডাক দিয়ে বলে, না ও মিশরের বাদশাহ, ভাইয়ের পরিবর্তে ভাই হয় না। ইউসুফ আলাইহিস সালাম সহ্য আর করতে পারে না। আরে আমার মাওলার অনুমতিও নাই যে পরিচয় দেবে। এইবার কিনারায় বৈশা হাতের মোজাটারে খুললা ডাক দিছে, আয় তোর ভাই পরিবর্তে আমি খানা খাই। এইবার যখন বেনিয়ামিন ফেলিনের দিকে নজর করছে, আরে বাদশার আঙ্গুলগুলোর দিকে তাকাই একটা চিৎকার মারছে। বলে কি হয়েছে? বলে বাদশা, আপনি রাগ করবেন না। বলে না। ডাক দিয়ে বলে, ও মিশরের বাদশাহ, আপনার আঙ্গুলগুলো আমার ভাই ইউসুফের আঙ্গুলের মতো দেখা যায়। জলদি করিয়া বলেন, আপনি কি আমার ভাই ইউসুফ নাকি? ও বাজার, ভাই হারাইলে আর কোনদিন ভাই পাওয়া যায় না। কাজী বাবা হাতে ধরি, পায়ে ধরি, চোখের পানি ছাড়ো, আর মালিকের দরবারে কাঁদো। ও বাবা দেখো, একটা ফোঁটা চোখের পানি ছাড়া যায় নাকি? ওই মা বাবার কবরে আগুন যদি বন্ধ করতে হয় চোখের পানি লাগবে। মাওলার গোসা যদি নিবারণ করতে হয় চোখের পানি লাগবে। বাবা জান, ভাই বোনের কবরে আযাব বন্ধ করতে হলে চোখের পানি লাগবে। গুনাহ যদি মাফ করাইতে চাও, ওই চোখের পানি ছাড়া আর আমার মাওলার নামের জিকির ছাড়া কোনদিন আমার মাওলারে আপন করা যাবে না। কাজী আমি আমার বাজানদের হাতে ধরি, পায়ে ধরি। ও বাজান, দুনিয়ার ভিতরে ডাক্তার হইতে হইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে, ইঞ্জিনিয়ার হইতে হইলে ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া লাগে, আল্লাহওয়ালা হইতে হইলে আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগে। ও তালতলিবাসী আমার বাবারা, আপনারা যদি বলেন হুজুর নামে যদি পাও ধরেন নামাজ আর কোনোদিন ছাড়বো না, যদি পাও ধরেন রোজা ছাড়বো না, মাওলার জিকির ছাড়বো না, নামে পাও ধরতে রাজি, এরপরও বাজান বেনামাজি হইয়া কবরে যাইও না। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আপনি তাকাইয়ে দেখেন আল্লাহ। ইয়া আল্লাহ, দাড়ি বাঁকা বুড়াদের নিয়ে হাত জাগাইলাম, আমার যুবক বাজানদের নিয়ে হাত জাগাইলাম। ইয়া আল্লাহ, মাদ্রাসার নাবালক তালিবুল ইলম আলেম হাফেজ কারীদের নিয়ে হাত জাগাইলাম। ইয়া আল্লাহ, একজনের হাতও যদি পছন্দ লাগে, তার হাতের খাতিলে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, এই খবরটা সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ, যার দিলের ভিতরে যেই নেক আশা আছে পুরাইয়া দেন। ইয়া আল্লাহ, যাদের নিয়ে হাত জাগাইলাম, মাবুদ আমি জানি না আমার মতো কোন ভাই বাপ হারায় এতিম। আল্লাহ, আমি জানি না কার মা নাই, যাদের জন্ম দুঃখিনী আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদার আত্মীয় স্বজন, ভাই মান অন্ধকার কবরে আমাদের দিকে তাকাইয়া কান্দে। এই দোয়ার খাতিলে তাদের কবর গুলাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, মাহফিলকে আপনি কবুল করেন, মাদ্রাসাখানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হে আল্লাহ, তামাম পৃথিবীর মুসলমানদের হেফাজত করেন। হে আল্লাহ, বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করে দেন। হে আল্লাহ, ভাইদের উসিলায় মেহেরবানি করে আপনি আমারও মাফ করে দেন।
জাতির ছিলেন মাহফিল হইল, যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, সকলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।